এই সেই মৃত সাগর, ডেড সি। এই সাগরে কোনো প্রাণীর কোনো রকম কোনো অস্তিত্ব নাই, কোনো রকম কোনো প্রাণী, মাছ, ব্যাকটেরিয়া কিচ্ছু নাই, একদম কিছু বাঁচতে পারে না দেখে এটার নাম ডেড সি। পানিতে ভেসে বেড়াচ্ছে লোকজন। লবণের চাকা পড়েছে দেখে আপনাদের হাতে নিয়ে দেখাই। এগুলি সব লবণ, আমি একটু মুখে দিয়ে দেখছিলাম, জাস্ট তেতো স্বাদ। এই লবণগুলো পানির থেকে ভেসে উঠছে। ওই যে দূরে লাইট গুলো দেখা যায়, আমরা ফিলিস্তিনি দেখতেছি। হ্যালো বন্ধুরা, বলছি জর্ডান থেকে, ঢাকা থেকে আমরা আম্মান হয়ে প্রথমে গিয়েছিলাম পেট্রা থেকে আমরা ছিলাম রাতের বেলা ওয়াদিরামে, সকালবেলা ওয়াদিরামের অ্যাক্টিভিটি শেষ করে আমরা এখন ডেড সির পথে। ওয়াদিরাম থেকে ডেড সি অলমোস্ট 4 ঘন্টার বাস জার্নি। আমরা এই সুন্দর জার্নিটি উপভোগ করতে করতে পৌঁছে যাব ডেড সি। এই ডেড সি নিয়ে আমাদের এই পর্বটি সুন্দর করে সাজানো হয়েছে, আশা করি আপনাদের ভালো লাগবে। এই ডেড সি যাবার পথে আমরা বাম সাইডে কিছু এরিয়া দেখতে পেলাম, যেটা কিনা ফিলিস্তিনিতে অবস্থিত, যা কিনা শুধু দেখাই যাচ্ছিল। ওয়েলকাম, দিস ইজ গ্র্যান্ড ইস্ট হোটেল বিসাইড দি ডেড সি। ডেড সির পাশেই এই গ্র্যান্ড ইস্ট হোটেল অ্যান্ড রিসোর্ট। খুব সুবিশাল লবি, খুবই বড়। আমার কাছে এটা এয়ারপোর্ট ফিল হচ্ছে, এত বড় এই লবি, খুবই সুন্দর। ঠিক সামনে ডেড সি দেখা যাচ্ছে, এই যে গ্লাসের ফাঁকে যে ডেড সি দেখা যায়। আমরা একটু পরে ডেড সি এক্সপ্লোর করবো। গ্র্যান্ড ইস্ট হোটেলটা এতই বড় যে আমরা রীতিমতো হতবাক। শুধু লবিটাই মনে হয় অনেক বড়, অনেক বিশাল। তো আমাদের রুম নাম্বার হচ্ছে 364। আমরা এখন 364 খুঁজে নিচ্ছি। এই যে 364 পেয়েছি, 364। তো আমরা রুমে ঢুকবো। ওয়াও, রুমটা সুন্দর, খুব সুন্দর এয়ার ফ্রেশনার। ওয়াও, আই গেস এখান থেকে ডেড সি দেখা যাবে। চলুন একদম সরাসরি আগে ব্যালকনিতে চলে যাই, দেখি তো কি পরিস্থিতি। খুবই সুন্দর ব্যালকনিটা, এখান থেকে একদম ঝলমলে সুন্দর পুল। এই হচ্ছে ডেড সি। এ হচ্ছে আমাদের রুম, খুবই সুন্দর। একটা মজার জিনিস শেয়ার করি, মুসলিম কান্ট্রি জর্ডান, বাট আমি ওয়াশরুমে গিয়ে একটু হতাশ। এই যে ওয়াশরুম, এখানে কোনো পুশ শাওয়ার নাই। আপনি এখন ওয়াশরুমে যদি ইউজ করেন তাহলে আপনি পানির অভাবে কিভাবে কি করবেন বোঝা খুব কঠিন। এখন যাই হোক, দেখি সিস্টেমটা বোঝার চেষ্টা করি। তো এখন লাঞ্চ টাইম, আগে লাঞ্চে যেতে হবে। চলে আসলাম হোটেলের গ্র্যান্ড ইস্টের লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এরিয়াতে। আমাদের প্রিপারেশন হচ্ছে এখন খাওয়া দাওয়ার পরে সুইমিং। খুবই সুন্দর, বেশ ভালো লাগছে। লাঞ্চ, এত সুবিশাল রেস্টুরেন্টে লাঞ্চ, অনেক কিছু নিলাম। এটা হচ্ছে জর্ডানিয়ান স্টাইলে বিফ। যা যা ফুড আছে মেবি সবই জর্ডানিয়ান স্টাইল, সবকিছুর নাম আসলে বলাও সম্ভব না। জাস্ট বিসাইড দি সি, এই পাশেই সমুদ্র, ডেড সি। এখন আমরা লাঞ্চটা এনজয় করি। লাঞ্চ শেষ করে এখন একটু বাইরে যাচ্ছি। বাইরে একটু তাপমাত্রা আছে, বেশ ভালোই গরম। বাহ, রিসোর্টটির বারান্দাগুলো সুন্দর। আমরা এই যে উপরে আছি গ্র্যান্ড ইস্টের এই জায়গাটায়।
বেশ সুন্দর সাজানো গোছানো এই গ্র্যান্ড ইস্ট হোটেল অ্যান্ড রিসোর্ট। বেশ কিছু অ্যাক্টিভিটিও রয়েছে এর ভিতরে, যার ভিতরে রয়েছে 3টি সুবিশাল সুইমিং পুল এবং বেশ সুন্দর বসবার জায়গা, সুন্দর গাছের এরিয়া রয়েছে। আমরা এগুলো দেখতে দেখতে সামনে এগুতে থাকলাম। রিসোর্ট থেকে বেশ খানিকটা দূরে ডেড সি, মোটামুটি হেঁটে যেতে 15 মিনিটের বেশি সময় লাগে। তো আমরা হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, চলুন। অবশেষে সেই ডেড সির কাছাকাছি চলে আসলাম। রিসোর্ট থেকে তো হাঁটতেছি, হাঁটা শেষ হচ্ছে না, মোটামুটি বেশ দূরে। তো দেখি শেষ পর্যন্ত ডেড সি পর্যন্ত যাই, কি অ্যাক্টিভিটি করা যায়। শরীরে কাদা মাখিয়ে একটা ডুব দেওয়ার ইচ্ছা আছে। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিচু জায়গা, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 200 মিটার নিচে। এই জিনিসটা আমি জানতাম না, এটা এখানে আসার পরে জানলাম। ফ্রেন্ডস, আমরা নামছি, এখনো পর্যন্ত আমার ধারণা ½ কিলো হেঁটে ফেললাম, কিন্তু এখনো রিসোর্ট থেকে নামতেছি অনেক নিচে। এই যে নিচে লোকজন দেখা যায়, হতবাক হয়ে যাচ্ছি এই সৌন্দর্য দেখে। এই সেই মৃত সাগর, ডেড সি। এই সাগরে কোনো প্রাণীর কোনো রকম কোনো অস্তিত্ব নাই, কোনো রকম কোনো প্রাণী, মাছ, ব্যাকটেরিয়া কিচ্ছু নাই, একদম কিছু বাঁচতে পারে না দেখে এটার নাম ডেড সি। চলুন আমরা সামনে যাই। অবশেষে আমরা ডেড সির কাছাকাছি চলে আসলাম। তো এই জায়গাটা এসে বেশ অদ্ভুত মনে হচ্ছে। একটি নির্দিষ্ট এরিয়া দেওয়া আছে এই রিসোর্টের, এইটা একটা প্রাইভেট বিচ বলা হচ্ছে। এখানটাতে অনেক ফরেনার্স আছে, অস্ট্রেলিয়ান, ইউরোপিয়ান এবং মিডল ইস্টের কিছু ট্যুরিস্ট আমরা দেখতে পেলাম। আনফর্চুনেট আমরা ছাড়া আর কোনো বাঙালি এখানে ছিল না। ওই যে দেখুন দূরে পানির ভিতরে লোকজন ভেসে বেড়াচ্ছে। এখানে আসলে সবাই ভেসে থাকে। লবণের পরিমাণ প্রচুর হওয়ার কারণে, এখানে অতিরিক্ত লবণাক্ততার কারণে মানুষজন ভেসে থাকে। এটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। নর্মাল সমুদ্রের পানি থেকে এই মৃত সাগরের পানি প্রায় 37 গুণ বেশি লবণাক্ত। এটাই হচ্ছে ভেসে থাকার মূল কারণ। পানিতে ভেসে বেড়াচ্ছে লোকজন। আল্লাহর এই অপরূপ সৃষ্টি দেখে, যে যদিও জায়গাটি অভিশপ্ত, আল্লাহ তাআলা শুনছি কোন একটা জাতির অভিশাপ দেওয়ার জন্য পুরো একটা এলাকাকে উল্টায় দিছিল, পরে এই সাগর তৈরি হয়েছে। সবাই ভেসে আছে পানির ভিতরে, কেউই ডোবে না, আসলে ভেসে থাকে। তো আমরা এখন যেটা করবো, যে সব লবণের চাকা, প্রচুর ধার, আমরা এখন এখান থেকে কিছু লবণ সংগ্রহ করব নিয়ে যাওয়ার জন্য। দেখেন লবণের চাকা পড়ে রয়েছে, অনেক ধার। এখান থেকে কিছু লবণ সংগ্রহ করব। লবণের চাকা পড়ে রয়েছে, দেখে আপনাদের হাতে নিয়ে দেখাই। এগুলি সব লবণ, আমি একটু মুখে দিয়ে দেখছিলাম, জাস্ট তেতো স্বাদ। এই লবণগুলো পানির থেকে ভেসে উঠছে। কিছু লবণ সংগ্রহ করলাম, স্মৃতি হিসাবে রেখে দিব। ওয়াটার অ্যাক্টিভিটি সন্ধ্যার পরে বের এলাম, আবার ডেড সির দিকে যাই। আমরা এখন প্যালেস্টাইন দেখব। ঠিক ডেড সির অপোজিট সাইডে হচ্ছে প্যালেস্টাইন এরিয়া, লাইটগুলো দেখা যায়।
প্যালেস্টাইন আল আকসা মসজিদ, ঐতিহাসিক একটা মসজিদ, যদিও এখান থেকে খুব কাছে, কিন্তু যাওয়া তো সম্ভব না। ওই যে দূরের বাতিগুলো দেখতে পাচ্ছেন, ওই বাতিগুলি হচ্ছে ফিলিস্তিনি এরিয়াতে, এই জর্ডানের এপাশ থেকে ওপাশ হচ্ছে মাত্র 16 কিলোমিটার ডিস্টেন্স। এই বাতিগুলো হচ্ছে ঠিক অপোজিটেই, ওপাশটায় হচ্ছে ফিলিস্তিনি, আমরা এপাশ থেকে ফিলিস্তিনি দেখতে পাচ্ছি। ঠিক সন্ধ্যার শুরুতেই এই গ্র্যান্ড ইস্ট হোটেলের যে ফ্রন্ট এরিয়া আছে, এখানে নানান রকম কালচারাল শো হয়, অ্যারাবিক মিউজিক এবং অ্যারাবিক ডান্স এখানে সুন্দর করে নৃত্যের ঘটনা। তো আমরাও এই অ্যারাবিক কালচারগুলো উপভোগ করতে থাকবো একটা লম্বা সময় ধরে। সকাল 6টা। গুড মর্নিং ফ্রম জর্ডান ডেড সি এরিয়া, গ্র্যান্ড ইস্ট হোটেল অ্যান্ড স্পা রিসোর্ট। অনেক বড় একটা হোটেল, বেশ বড়। তো আমরা এখন ভোরবেলার সূর্য দেখতে যাচ্ছি ডেড সির কাছাকাছি। ব্যাপক সিকিউরিটি এরিয়া এটা, সন্ধ্যা হওয়ার সাথে সাথেই ডেড সি সারাউন্ডিং সব বন্ধ হয়ে যায়, আর দিনের আলো ফোটার সাথে সাথে আবার কর্মব্যস্ততা শুরু হয়। তো চলুন আমরা এখন ডেড সির কাছাকাছি যাই। অলরেডি লোকজন দেখলাম ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে। এত আর্লি মর্নিং ব্রেকফাস্ট আমি এই প্রথম দেখলাম। এখন লবি ধরে হেঁটে যাই ফ্রন্টের দিকে। সুবিশাল লবি, এয়ারপোর্টের মতো। ওয়াও, বাইরের আবহাওয়াটা বেশ চমৎকার। ওই যে দূরে লাইটগুলো দেখা যায়, আমরা ফিলিস্তিনি দেখতেছি। আর একেবারেই সকালবেলা, মাত্র আলো ফোটা শুরু হয়েছে। এই গ্র্যান্ড ইস্ট রিসোর্টের ফ্রন্ট সাইড। পৃথিবীর সবচেয়ে নিচু জায়গায় আছি, সি লেভেল থেকেও এই জায়গাটা 200 মিটার নিচু, বাট সামনের কিছু এরিয়া আছে যেটা সি লেভেল থেকে 324 মিটার পর্যন্ত নিচু। তার মানে ধরেন আপনি কক্সবাজারে আছেন, যেখানে পানির স্রোত হচ্ছে, আমি সেই পানির স্রোত থেকেও অলমোস্ট 20 তলার নিচে আছি এখন। আর ওই যে সামনের এলাকাটা, ওইটা অলমোস্ট 30 তলা নিচে। এটা চিন্তা করা যায় যে আমি সমুদ্রের পানির লেভেল থেকে অলরেডি 20 তলার নিচে দাঁড়িয়ে আবার একটা সমুদ্র দেখতেছি। তার মানে সমুদ্রের পানি এখানে আসতে পারে না, বিস্ময় একটা ব্যাপার। আমরা গভীর একটা খাদ অঞ্চলে আছি, কিন্তু এই খাদ অঞ্চলে আবার একটা স্পেশাল সাগর তৈরি হয়েছে, এবং যেই সাগরটি আল্লাহ তাআলা নিজে তৈরি করেছেন কোনো একটা জাতিকে ধ্বংসের কারণে। সিকিউরিটি গেট বন্ধ, এখন আমরা দেয়াল টপকায় যাব। বাঙালিরা তো আটকে রাখা সম্ভব না, অপ্রতিরোধ্য জাতি হচ্ছে বাঙালি। আমাদেরকে ডেড সির সামনে এখন যেতে হবে। এই সেই লবণ পড়ে থাকে বিচে, আমাদের বিচে পড়ে থাকে বালি, এখানে পড়ে থাকে লবণ। এই পানি হচ্ছে অয়েলের মতো, মনে হচ্ছে যেন শরীরে তেলের স্তর যেরকম থাকে সেরকম, এত ঘনত্ব এই পানির ভিতরে, যে কারণে এখানে মানুষ ভেসে থাকে।
হাজার বছরের সাক্ষীর সামনে দাঁড়িয়ে আছি। লবণের স্তর, সকালের স্নিগ্ধ বাতাস, ঠিক অপর পাশে হচ্ছে ফিলিস্তিন। এমন একটা জায়গায় দাঁড়িয়ে থেকে নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে। আমি জানি না ঠিক কতজন বাঙালি ডেড সির আশেপাশে আসতে পারছে এই পর্যন্ত, বাট জায়গাটা আসলেই অন্যরকম একটা জায়গা। শরীরের প্রতিটি লোম শিউরে ওঠে এই জায়গার ইতিহাসটা শুনলে। আল্লাহ তাআলা চাইলে কি না পারে, একটা সাগরকে পুরা সে লবণাক্ত করে বিষাক্ত করে ফেলেছে একটা জাতির পাপাচারের কারণে। এই হচ্ছে এখানকার মানে কাদা। এই কাদা দিয়েই আসলে কালকে আমরা শাওয়ার নিয়েছি। এটা একটা বিশেষ গুণ আছে যেটা স্কিনের জন্য অনেক হেলদি। কাদা লাগিয়ে আমরা এই আয়নাতে নিজেদেরকে দেখেছিলাম। আজকেও আমরা দেখি, নাস্তার পরে ট্রাই করব। ব্রেকফাস্ট নিলাম। হচ্ছে বাগি শাটল সার্ভিস, যেটা দিয়ে রিসোর্ট থেকে বিচ পর্যন্ত যাওয়া যায়। আমরা যাচ্ছি। আমরা একেবারে চেক আউটের দ্বার প্রান্তে আমাদের শেষবারের মতো বাগিতে করে আমরা ডেড সি দেখতে যাচ্ছি। উদ্দেশ্য হচ্ছে ওখান থেকে একটি বোতলে ভরে কিছু কাদা নিয়ে যাব দেশে, দেখি কোনো কাজে লাগানো যায় কি না। অবশেষে আমরা আমাদের এই ডেড সি দেখা শেষ করলাম। এটা আসলে একটা আজব জায়গা। এতক্ষণ বসে বসে সেটাই ভাবছিলাম। তো মানুষজন এখানে কেউ ডোবে না, ভেসে থাকে। তো ফ্যালকন ট্রাভেলার্সের যারা দর্শক তাদের জন্য আসলে এটা একটা উপহার যে আল্লাহ তাআলা কপালে লিখে রেখেছিলেন এই জর্ডানে আসাটা। আমি জানি না বেঁচে থাকলে আর কখনো আসা হবে কিনা। এটা আসলে একটা আজব জায়গা, আল্লাহ তাআলার সৃষ্টির একটা জায়গা। এখানে আল্লাহ তাআলা শুনেছি যে কোনো অভিশাপের কারণে এই সমুদ্র তৈরি হয়েছে, বাট রাইট নাও মানুষের উপকার হচ্ছে, স্কিন ডিজিজ এবং অনেক কাজে মানুষজন এখানে কাদা মাখিয়ে গোসল করে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। বিদায় নিচ্ছি জর্ডান থেকে। বাই। আলহামদুলিল্লাহ আমরা জর্ডানের একটা মসজিদে আসলাম। তো জুম্মার নামাজটা পড়ার সৌভাগ্য হবে এখানে। চলুন আমরা নামাজে যাই। আলহামদুলিল্লাহ জুম্মার নামাজ আদায় করলাম জর্ডানে ডেক্স এরিয়াতে। জর্ডানের মুসল্লিদের সাথে নামাজ আদায় করলাম। অনেক স্মৃতি নিয়ে ফিরে চলছি। এবার পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে দুবাই। আমরা দুবাইতে নেক্সট 3 দিন থাকবো, দেন আমরা বাংলাদেশে ব্যাক করব। বিদায় জর্ডান, দেখা হবে।